অডিয়েন্স, আমরা এ পর্যায়ে রানী মৌমাছির খোঁজে চলেছি। আমরা রানী মৌমাছি দেখব। আচ্ছা, এটা হচ্ছে আপনার রানীর তৈরি করার একটা পদ্ধতি, যে আচ্ছা, এরাই বানাইছে, মৌমাছি বানাইছে এটা। এটার ভিতরে ডিম দিবে মৌমাছি, মানে মৌমাছির একটা রানী হ্যাঁ, রানী ডিম দিবে। রানী ডিম দেওয়ার পরে এটার ভিতর থেকে রানী হবে। আর আমাদের আমি রানীটা দেখাই। আমরা মৌমাছির যে রাজপ্রাসাদ সেটি আমরা দেখতেছি এবং পর্যায়ক্রমিক ভাবে এখন আমরা দেখছি শ্রমিক এবং বিভিন্ন কাজে সম্পৃক্ত শ্রমিক মৌমাছিদের। ইনশাল্লাহ আমাদের যদি ভাগ্য ভালো থাকে আমরা রানী মৌমাছির দেখা পাবো। এবং আমরা ইতিপূর্বে দেখলাম যে মৌমাছির রাজপ্রাসাদের রানীর প্রকোষ্ঠ। ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করছি রানী মৌমাছির দেখা পাই কিনা। আমরা এখানে 6 থেকে 7টি প্রকোষ্ঠ রয়েছে, সবগুলো আমরা খুলে খুলে দেখার চেষ্টা করছি। মনে হয় রানী মৌমাছিটি অনেক ভিতরে রয়েছে। আমরা চেষ্টা করছি, বিভিন্ন ভাবে চেষ্টা করছি রানী মৌমাছিকে দেখার। যদি আমাদের ভাগ্য সহায় হয় তাহলে হয়তো রানী মৌমাছির সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েও যেতে পারে। আমরা চেষ্টা করছি। ডিয়ার অডিয়েন্স, সঙ্গে থাকুন আপডেট পেতে বা রানী মৌমাছির সাক্ষাৎ পেতে। সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করছি এবং এই ভাইটিও অনেক চেষ্টা করছে আমাদের দেখানোর। ইনশাল্লাহ আমরা অবশেষে দেখা পেয়ে গেলাম রানী মৌমাছি। রানী মৌমাছিটা রানী মৌমাছিটা বন্ধুরা আপনারা যদি দেখতে পারেন, এই যে রানী মৌমাছিটা হেঁটে হেঁটে যাচ্ছে। অন্যান্য মৌমাছির চেয়ে তার দেহের আকারও বড় এবং দেহের পিছনের লেজটা অনেক বড়। সে অলরেডি ঘরে চলে যাচ্ছে। এই পাশে দিয়ে আবারও দেখার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, মৌমাছিটি, রানী মৌমাছিটি খুব লাজুক প্রকৃতির, সে আমাদের সামনে থাকতেই যাচ্ছে না। এই যে আমরা আবারও দেখতেছি রানী মৌমাছিটি। একটু লক্ষ্য করুন, আপনারা দেখতে পাবেন রানী মৌমাছিটি খুবই লাজুক প্রকৃতির, সে আমাদের সামনে থাকতে চাচ্ছে না। সে তার ঘরে বা তার রাজমহলের ভিতর ঢুকতে চাচ্ছে, যদিও পুরোটাই তার রাজপ্রাসাদ। আপনারা ইনশাল্লাহ দেখতে পারলেন। ইনশাল্লাহ তাদের প্রাকৃতিক কাজে বা মধু সংগ্রহের কাজে আমরা বাধাগ্রস্ত করব না। আজকে এই এতটুকুই। অসংখ্য ধন্যবাদ সবাইকে।